মক্কা থেকে 2 কিলোমিটার দূরে যায় আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় আছে, আর চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আর আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় বলে, এ বাইতুল্লাহ রে, আমার ইচ্ছা ছিল আমি থাকবো, তোমার খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। মক্কার কাফেররা শেষ পর্যন্ত আমাকে মক্কা থেকে বের করে দিল। এই আল্লাহর নবীর আর্তনাদ, আল্লাহর নবীর কান্না শুনে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, জমিনে যাও, আমার হাবিবকে যায়া সান্ত্বনা দাও। আমার হাবিব আমার কোরআন পড়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের বয়ান করার কারণে মক্কার কাফেররা আমার নবীকে মক্কা থেকে বের করে দিছে। আমার নবীকে যাইয়া সুসংবাদ দিয়া দাও, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনি আর সাথে আবু বকর, আপনি আর সাথে 2 জন। বেশি দিন আর সেই দূরে নয়, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়ে দিছে, আপনি আর কিছুদিন পরে 2 জন না 10,000 সাহাবী নিয়ে আপনি মক্কা বিজয় করবেন। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করবেন। আল্লাহর নবী যখন মক্কায় কোরআন পড়তেন, মক্কার কাফেররা বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীকে ঢুকতে দেয় নাই। বাইতুল্লাহর চাবি পর্যন্ত মক্কার কাফেররা দেয় নাই আল্লাহর নবীকে। চিন্তা করা যায়, আল্লাহর নবীকে কোরআন পর্যন্ত পড়তে দিত না মক্কার কাফেররা, থুতু মারতো, নাউজুবিল্লাহ বলেন, বলতো মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া কাহিন, হুয়া সাইন। মোহাম্মদ হলো কবি, মোহাম্মদ হলো জাদুকর, মোহাম্মদ হলো গণক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি কবিও না, আপনি হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী মক্কার কাফেরদের, মক্কা থেকে তো চলে যাবো, একটু চাবিটা দাও না, একটু বাইতুল্লাহ ঢুকি। বলে মোহাম্মদ আনতা ফকির, তুমি গরিব, তোমাকে মক্কার চাবি দেওয়া হবে না, নাউজুবিল্লাহ, তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না। আল্লাহ নবীকে এমন ভাবে অপমান করলেন। সাথে সাইয়েদনা ওমর, কে ওমর, কে যাকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। কয় জায়গায়? সেই ওমর আল্লাহর নবীর পাশে দাঁড়ানো। ওমর খাত থেকে তরবারি বের করছে। আল্লাহ নবী আপনি কি আমাকে চিনেন না? আমি তো খাত্তাবের ছেলে ওমর। মক্কার যারা আপনাকে আজকে বাইতুল্লাহর চাবি দিতে চায় না, আপনি শুধু আমাকে অর্ডার দেন এক। আল্লাহ রাসূল বলে, ওমর ইসবির ওয়ালা তাগদাব, ওমর ধৈর্য ধরো, রাগ করো না, সবর করো, সবর করো ওমর। হযরত ওমর বলে, সব মানা যায়, আল্লাহ রাসূলকে বাইতুল্লাহর চাবি দিবে না, এটা ওমর মানতে পারে না। আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবীর মন খারাপ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিতেছি। আজকে যারা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না, ওদেরকে বলে দিও, আর কিছুদিন পরে শুধু বাইতুল্লাহর চাবি না, আল্লাহ তাআলা পুরা মক্কার ক্ষমতা আমার হাতে তুলে দিবে। পুরা মক্কার ক্ষমতা আমার হাতে তুলে দিবে। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর এক দৌড় মারছে। আবু জেহেলের বাড়িতে যায়, বলে তাআলা ইয়া আবা জেহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হ, বের হ। আবু জেহেল বলে, আবু বকর আপনার মতো একটা নরম মানুষ এত গরম হইলেন কেন? নরম মানুষ এত গরম হইলেন কেন? আপনি তো গরম হওয়ার মানুষ না, আমরা তো আপনাকে চিনি, আপনি তো নরম স্বভাবের মানুষ।
কি শুনেছেন মুহাম্মদের কাছে? মুহাম্মদের নতুন নতুন কথা বলে আর সেগুলা শুনলেন না লাফান। সাইয়েদনা আবু বকর বলে, এ আবু জেহেল শোন রে, আল্লাহর নবী বলছে তোর সময় আর বেশি দিন নাই। এই কথা শোনার পরে আবু জেহেলের প্যালপিটেশন শুরু হয়ে গেছে, কারণ আবু জেহেল জানে মুহাম্মদ হলো সত্য নবী। সে যা বলে তা অক্ষরে অক্ষরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল শোন, তোর সাঙ্গ পাঙ্গ যারা আছে ওদেরকে বইলা দিস, আর কিছুদিন পরে আমরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সাইয়েদনা আবু বকর চলে গেলেন। আবু জেহেল তো শঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সাইয়েদনা আবু বকরের কথা শুনে। আবু জেহেল সবার কাছে বলে, আর শোনো শোনো, মুহাম্মদ ভবিষ্যৎবাণী কইরা গেছে আমার সময় আর বেশি দিন নাই। কারণ আল্লাহ নবী যেটা বলছে সেটা তো সত্য। ইসলামের প্রথম যুদ্ধেই যায় কিন্তু আবু জেহেল শেষ। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে কিন্তু আবু জেহেলের খেলা ফাইনাল, জানেন না? বদর যুদ্ধে আবু জেহেল শেষ। তাও আবু জেহেলকে মারছে কারা? ছোট ছোট দুইটা বাচ্চা, মাআজ আর মুআজ, দুইজন মারছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে সাইয়েদনা আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 450, বর্তমানে 550 কিলোমিটার। কিন্তু সেই 1450 বছর আগে তো 550 কিলোমিটার ছিল না, কম হলেও 1500 কিলোমিটার। কারণ 1450 বছর আগে তো মক্কার আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল তখন ছিল মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ। সাথে সামান্য কিছু খাবার নিয়ে সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী সহ রওনা দিয়েছেন মদিনার দিকে। হাঁটতেছে হাঁটতেছে, যাত্রা করতেছে। সাইয়েদনা আবু বকর বলে, কয়েকদিন যাত্রা করার পরে, সফর করার পরে আমার সাথে যে খাবার দাবার ছিল সব খাবার দাবার গুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মরুভূমির রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটে, তার পা চলে না, এতটা ক্লান্ত হয়ে গেছেন আল্লাহর নবী। প্রচন্ড সূর্যের আলো, সূর্যের তাপ, আর সূর্যের তাপ পেলে মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। মরুভূমির বালুগুলো যা গরম হয় তার চাইতে আরো পাথরগুলো বেশি গরম হয়ে যায়। কারো কিন্তু পাথর বেশি সব গরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখছি আল্লাহর নবী মরুভূমির মধ্যে দিয়া পাথরের উপর দিয়া হাঁটতেছে। এক একটা শক্ত পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দেয়। আল্লাহর নবী তার কদম শক্ত পাথরের উপরে রাখার সাথে সাথে শক্ত পাথরটা তুলার মতো নরম হইয়া নিচের দিকে ডেবে যায়। তুলার মতো নরম হইয়া শক্ত পাথরটা একেবারে তুলার মতো নরম হইয়া নিচের দিকে ডেবে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর শিলা শক্ত, কেন তুলার মতো নরম হয়ে গেলা? পাথর ডাক দিয়া বলে, আপনি কি মনে করছেন আপনাকে কি আমরা চিনি নাই? আপনি কি মনে করছেন আপনাকে কি আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনি আমাদেরও নবী। পাথর বলে, আপনি আমাদেরও নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি শক্ত পাথরে পাড়া দিবেন, আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী শক্ত পাথরে পাড়া দেয়, ওই পাথরগুলো নরম হয়ে যায়। কিন্তু আমি আবু বকর পাথরে পাড়া দিলে তো পাথর নরম হয় না। এতে করে আমার আর বুঝতে বাকি রইল না, তিনি তো আল্লাহর নবী, আমি তো আর নবী না, ঠিক কিনা বলে? এবার রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়।
রাস্তার গাছগুলো সোজা থাকে, আল্লাহর নবী যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে গাছগুলো হেলে পড়ে। সূর্যের আলো আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, গাছ এইভাবে আমার উপরে হেলে পড়তেছো কারণ কি? গাছ ডাক দিয়া বলে, সূর্যের আলো প্রচন্ড, এই আলো আপনার মাথায় লাগলে, গায়ে লাগলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমরা গাছ আপনার দিকে হেলে পড়ছি যাতে করে সূর্যের আলো না লাগে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ আমাকে এত খেদমত করতেছো কারণ কি? গাছ ডাক দিয়া বলে, কেন করব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। এই কারণেই তো কবি বলেছেন, সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে গাছ চিনল, মাছ চিনল, পাথর চিনল, যেই নবীর শাহাদাতের আঙ্গুলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু সেই নবীকে মানুষ চিনে না, মানুষ চিনতে চায় না, সেই নবীকে মানুষ ভালোবাসতে চায় না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই নবী দিয়েছি, তোমাদের জন্য যেই নবী পাঠাইছি, যদি তোমরা আমাকে পেতে চাও আগে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর বলেন, অনেক দিন সফর করার পরে আল্লাহর নবী আমাকে ডাক দেয়া বলে, ইয়া আবা বকর আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমার কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলে, আবু বকর খাবার না থাকুক কোনো পানি আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, না না না, আমার কাছে কোনো পানিও নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, আমি তো সেই আবু বকর যে আবু বকর আল্লাহর নবীর খেদমতে আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর নবীর কদমে হাজির করেছি, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবী এখন আমার কাছে খাবার চায়, আমি খাবার দিতে পারি না। আল্লাহর নবী আমার কাছে কি চায়? খাবার চায়, আমি খাবার দিতে পারি না। অথচ আমি তো সেই আবু বকর যে আল্লাহর নবী শুধু আমাকে বলছে, আবু বকর কি আছে সম্পদ নিয়ে আসেন। আমি আমার লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আল্লাহর রাসূলের কদমে হাজির করছি। আমার সব সম্পদ আমি আল্লাহ রাসূলের সামনে নিয়ে হাজির করছি যে আল্লাহ রাসূল নেন, সব সম্পদের মালিক আপনি। কিন্তু আজকে রহমাতুল লিল আলামিন আমার কাছে খাবার চেয়ে, আমি খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। সাইয়েদনা আবু বকর বলে, এই কষ্ট আমি সইতে পারি না। আল্লাহর নবী বুঝতে পারলেন খাবার নাই, পানি নাই, এই কারণে সাইয়েদনা আবু বকরের মন খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর চিন্তা করবেন না, কষ্ট পাবেন না। দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন মরুভূমি, কোনো একটা মানুষ নাই, কোনো একটা জীব নাই, কোনো একটা জন্তু নাই, এখানে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? এখানে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, ঘর বাড়ি তো মরুভূমির মধ্যে দেখা যায় না। আল্লাহর নবী বলে, আবু বকর, যদি এই মরুভূমির মধ্যে একটা ঘর পাইতাম, একটা বাড়ি পাইতাম, ওই বাড়িতে যে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিতাম, কিছুক্ষণ আরাম করতাম। সূর্যের আলোটা যখন, আলোর তীব্রতা কমতো, সূর্যটা যখন হেলে পড়তো, গরম যখন কমতো, তখন আমরা আবার মদিনার দিকে যাত্রা শুরু করতাম। দেখেন আবু বকর, এই মরুভূমির মধ্যে যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায়, সেখানে যাইয়া আমরা তাদের কাছ থেকে মেহমানদারি গ্রহণ করব। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর মনে মনে ভাবে, মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, ধু মরুভূমি, এই মরুভূমিতে আবার মানুষ আসবে কোত্থেকে? হঠাৎ করে সাইয়েদনা আবু বকরের মনের ভিতরে বারবার একটা কথা মনে পড়ছে যে আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি তার জবান দিয়া কোনো অনর্থক কথা বলে না। নিশ্চয়ই আল্লাহর নবী যখন বলছি
এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, নিশ্চয় এই কথার মধ্যে কোনো রহস্য আছে। কি আছে? কোনো রহস্য আছে। আল্লাহর নবী তো তার জবান দিয়া কোনোদিন, আমরা তো মনে হয় প্রতিদিন কম হইলো 100 ফাও কথা কই না, অনার্থক কথাবার্তা, যে কথাবার্তার কোনো ভ্যালু নাই, যেই কথাবার্তা নিষ্প্রয়োজন, আল্লাহর নবী কখনো তার জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলে না। সাইয়েদনা আবু বকর বলে, যেহেতু আল্লাহর পয়গম্বর বলছে মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহি রব্বাল কাবা, আমি রবের কাবা, রবের কসম খায়া বলি, মাত্র 10 কদম পথ আগাইতে দেরি দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত বেশি বলবেন তত ঈমান মজবুত হবে, তত আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে, ঈমানের নূর পয়দা হবে। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মুমিন ছাড়া কারো জবান দিয়ে এই কথা বের হয় না। কোন সেদিন আবু বকর বলে, আমি এত খুশি হইলাম, মানুষ মরুভূমির মধ্যে যদি উট হারা যায়, উট, একটা হারানো উট পেলে একজন মানুষ যতটা না খুশি হয়, তার চাইতে আমি আরো কোটি কোটি গুণ খুশি হয়ে গেলাম। আমার চেহারার মধ্যে এবার হাসি আর আনন্দ। এতক্ষণ ছিল মন খারাপ, কারণ সাহাবায়ে কেরাম তো আর আমাদের মতো নবীজিকে জিলাপি দিয়া ভালোবাসতো না। আমরা তো নবীজিরে জিলাপি দিয়া ভালোবাসি, বছরে 1-2 বার মিলাদ পড়ি আর আমাদের নবীর ভালোবাসা শেষ। সাহাবীরা তো এমন ছিলেন না, তারা নিজের কলিজা দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আমরা তো অহরহ আল্লাহর নবীর সুন্নাত ছাইরা দেই, আমাদের কষ্ট লাগে না, কিন্তু সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে, কোনোদিন আল্লাহর নবীর একটা সুন্নাত ছেড়ে দেয় নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মরুভূমির মধ্যে আমি একটা ঘর দেখলাম, আমি আর আনন্দ, এত আনন্দ, আমি আমার আনন্দ আর ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, উনজুর ইলাল আমাম, ওগো আল্লাহর নবী দেখেন, আপনি না একটু আগে ঘরের কথা বলছেন, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু আপনার পবিত্র জবান দিয়া একটা ঘরের কথা বের হতে দেরি, আমাদের চোখের সামনে একটা ঘর দেখতে আমি দেরি করলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর চলেন, ওই বাড়িতে যাই আমরা মেহমানদারি গ্রহণ করব, ওই বাড়িতে যাই আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার হাত ধরলেন, আর আমরা হেঁটে হেঁটে ওই বাড়ির সামনে যাচ্ছি। আমার কাছে মনে হলো বাড়িটা অনেক দূর, কিন্তু আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বাড়ির সামনে পৌঁছে গেলাম। এবার মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর, খেজুর পাতার বেড়া, কোন রকম একটা দরজা। আল্লাহর নবী বলে, আবু বকর যান যান, ওই ঘরে যায় নক করেন, দরজার ভিতরে নক করেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি ঘরের দরজার সামনে যায় নক করলাম, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ ঘরের মালিক দরজা খোলো, দরজা খোলো। একবার, 2 বার, 3 বার ডাক দিচ্ছি, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। 3 বারের সময় ঘর থেকে আওয়াজ আসে, মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি, মদিনায় যাব, আমরা 2 জন মুসাফির। মক্কা থেকে আমাদেরকে নির্যাতন করে বের করে দিছি, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। ওই ঘর থেকে আওয়াজ আসে, তাহলে আমাদের বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা 2 জন পথিক, আমরা যেই খাবার দাবার নিয়ে আসছিলাম,
আমাদের খাবার দাবার পানি শেষ হয়ে গেছে, যদি পারো তোমার ঘর থেকে আমাদের একটু খাবারের ব্যবস্থা করো। ঘর থেকে আওয়াজ আসে, নাহনু ফাকিরুন জিদ্দান। এ পথিক, হয়তোবা তুমি আমার ঘর দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা। আমরা একেবারে নেহায়াত গরিব মানুষ, আমাদের ঘর ভাঙ্গাচোরা ঘর। এই ঘর দেখেই তো বুঝতে পারতেছো আমাদের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, বোন, যদি তোমার ঘরে কোনো খাবার না থাকে একটু পানি দাও। ঘর থেকে মহিলা কণ্ঠে মৃদু আওয়াজে বলতেছে, শোনো পথিক, তোমরা হয়তো বা আমাদের পরিচয় জানো না। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী ভেড়া বকরি চড়ানোর জন্য মরুভূমিতে চলে গেছে। যখন বিকাল বেলা আসি, মরুভূমির কূপ থেকে পানি নিয়ে আসি। ওই পানিগুলো আমরা খাই, আর আমাদের ভেড়া বকরিগুলো দুধ দেয়, সেই দুধ আমরা পান করি, আর সামান্য কিছু খাবার খেজুর ঠেজুর খেয়ে আমরা আমাদের দিনাতিপাত করি। এইভাবেই আমাদের জীবন চলে। পথিক, তোমরা কষ্ট পেও না, আমাদের গনে কোনো খাবার নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, আমার মন আরো খারাপ হয়ে গেল। যাই একটা বাড়ি পাইছিলাম, ঘর পাইছিলাম, কিন্তু ওরাও গরিব মানুষ, খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, আমার এত মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। আমাদের রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলে যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা চাইলে মৃত গাছ থেকেও কিন্তু ফল হয়। এমন গাছ মরে গেছে, একটা মাত্র ফুল গজিয়েছে, ডাল বের হয়েছে, সেই ডালের মধ্যে কয়েকশো কাঁঠাল ধরে গেছে। ঠিক কিনা? মৃত গাছ, কলা গাছ মরে গেছে অর্ধেক, এমন একটা কলার ফুল বের হয়েছে, সেখান থেকে বড় বড় 2 ফানা কলা বের হয়েছে। সব সম্ভব কার দ্বারা? আরো জোরে বলেন, কার দ্বারা? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল বলে, আবু বকর মন খারাপ করবেন না, আমাদের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। আল্লাহ নবী তাকায় দেখে ওই উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি। আল্লাহ নবী চিন্তা করলেন, ওর ঘরে যত খাবার নাই, পানিও নাই, কিন্তু বকরি তো একটা বাঁধা আছে। যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি, তাও তো পানির পিপাসাটা নিবারণ হবে। বুঝলেন না? আল্লাহ নবী বলে, আবু বকর দেখেন, ওই যে উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যান যা উম্মে মাবাদ থেকে অনুমতি নেন। যদি উম্মে মাবাদ অনুমতি দেয়, আমরা ওই বকরি থেকে দুধ দয়া দুইজনে পান করব, আমাদের পিপাসা নিবারণ করব, আমরা নিজেরাও পান করব, ওদেরকেও আমরা দিব। সাইয়েদনা আবু বকর উম্মে মাবাদের ঘরের সামনে যায় বলে, বোন, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমাকে একটা অনুরোধ করব। আমরা দুইজন তো মুসাফির পথিক, তোমার ঘরে তো খাবার নাই, পানি নাই, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করি, আমরাও খাবো, তোমরাও খেও। এই কথা শোনার পরে উম্মে মাবাদ ঘর থেকে বলে, পথিক, হয়তোবা তোমরা জানো না, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে, এই বকরি হলো একটা অসুস্থ বকরি, দুধ দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না। এই কারণে ওকে আমরা মাঠেও নিয়ে যাই না, কারণ হাঁটতেই পারে না, দুধ দিবে কোত্থেকে? এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। কে বলছেন? আল্লাহ রাসূল বলে, আবু বকর, আপনি শুধু দুধ দোয়ানোর অনুমতি আনেন,
ওই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার, শুধু উম্মে মাবাদ আমাদেরকে অনুমতি দেখ। মহিলা মানুষ একবার দুইবার তিনবার বলার পরে বলে, পথিক আমার কথা কি তোমাদের বিশ্বাস হয় না? এই বকরি হলো অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে কোত্থেকে? আল্লাহর নবী শোনে আর মুস্কি মুস্কি হেসে আস্তে আস্তে মৃদু কণ্ঠে বলে, আবু বকর আপনি শুধু দুধ দোয়ানোর অনুমতিটা আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সেদিন আবু বকর বলে, বোন রাগ করবা না, তুমি শুধু আমাদেরকে অনুমতি দাও। মহিলা মানুষ রাগ করে বলে, ঠিক আছে যাও, পারলে দুধ দোয়ায়া খাও, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ নবী বলে, আবু বকর দুধ যে দোয়াবেন রাখবো কিসের মধ্যে? একটা পাত্র আনেন। সেদিন আবু বকর বলে, বোন রাগ করবেন না, একটা পাত্র দেন। মহিলা মানুষ ঘর থেকে একটা ছোট একটা পাত্র দিয়েছে, দালবুন সাগীরুন। আল্লাহ নবী ছোট পাত্রর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাইসা বলে, আবু বকর এত ছোট পাত্রতে কিন্তু হবে না, আরো বড় পাত্র লাগবে। সাইয়েদনা আবু বকর বলে, বোন তুমি তো খালি কথায় কথায় রাগ করো, তুমি যে ছোট পাত্র দিছো এই ছোট পাত্রে হবে না, ঘর থেকে একটা বড় পাত্র দাও। এবার মহিলা আরো রাগ করছে, তোমাদেরকে বুঝাইতেই পারি না, একে তো অসুস্থ বকরি দুধ দেয় না, আবার খালি বড় পাত্র। আরে তোমরা কারা? এই কথা বইলা মহিলা রাগ কইরা ঘর থেকে একটা বড় পাত্র দিছে। কি করছে? এবার মহিলা আর একটু সন্দেহ হলো, যে দুইজন লোকের সামনে আমি সাথে এত কথা বলতেছি, আসলে তারা কারা? তাদেরকে আমার একটু দেখা দরকার, তাদেরকে আমার একটু দেখা দরকার। উম্মে মাবাদ বলে, আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, একটা সন্দেহ জাগলো। এত সুন্দর করে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আমার সাথে কথা বলে, আমি একজন একা মহিলা বাড়িতে, কোনো ভালো মানুষ ছাড়া তো এত সুন্দর করে কথা বলবে না, কারণ মরুভূমির মধ্যে তো থাকে ডাকাতের দল। উচিত তো ছিল তারা এসে আমার বাড়িতে আক্রমণ করবে, যা আছে সব ছিনায় নিয়ে যাবে, কিন্তু এত সুন্দর করে মৃদু কণ্ঠে কথা বলে, আসলে লোকগুলো কারা আমি একটু দেখি। উম্মে মাবাদ বলে, আমি আমার ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের নজর যে পড়ল আল্লাহর পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আমি আমার চোখ দিয়া এক নজর যখন আল্লাহর নবীকে দেখলাম, আমার কাছে মনে হলো আজকে আমার বাড়িতে কোনো মানুষ না, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর সেই নবী হলেন তোমাদের জন্য রহমত, সেই নবী হলেন তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজা ফাঁকা কইরা এক নজর আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তার চেহারা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, পৃথিবীর মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো তাকায় তাকায় দেখতেছি, তার গালগুলো দেখতেছি, তার হাতগুলো দেখতেছি, তার চুলগুলো দেখতেছি, এত সুন্দর এত সুন্দর। আল্লাহু আকবার। আমার শুধু মনে হয় তার চোখের দিকে, তার চেহারার দিকে তাকায় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গঠন, এত সুন্দর তার আকৃতি। উম্মে মাবাদ বলে, তার চেয়েও তার ব্যবহার আরো সুন্দর। যদি বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর করে ফিস ফিস করে মৃদু কণ্ঠে কথা বলে। উম্মে মাবাদ বলে আমি তার কথার মধ্যে, তার ব্যবহারের মধ্যে এমন মাধুর্যতা পেয়েছি, আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, আমি তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। এবার উম্মে মাবাদ ঘর থেকে বলে, পথিক নেও নেও, বালতি নাও, আরো যদি চাও আরো দিব, শুধু বকরির দুধ দোয়ানি না, তোমরা যদি চাও আমার বকরিটাকে তোমরা জবাই করে খেয়ে ফেলতে পারো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। উম্মে মাবাদ বলে, আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বাড়ি থেকে জান্নাতের ঘেরান বের হওয়া শুরু করছে। কারণ বাড়িতে আসছে কে? রহমাতুল্লিল। আল্লাহ নবীর শরীর মোবারক থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আল্লাহ নবীর শরীর মোবারক থেকে ঘাম ঝরতেছে, ঘাম, এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় মণিমুক্তার মতো চিকচিক করতেছে। আমি তার চেহারা দেখা পাগল হয়ে গেছি। আমি বলি, পথিক এবার তোমরা চাইলে আমার বকরি খায়া ফেলাও। সেদিন আবু বকর বলে, দরকার নাই, তুমি বালতি দাও। এবার রহমাতুল্লিল আলামিন বড় বালতি নিয়া অসুস্থ বকরির সামনে গেলেন। বকরি কিন্তু হাঁটতে পারে না, চলতেও পারে না, এক জায়গায় বসে থাকে। কিন্তু আল্লাহ নবীকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি এক লাফ দিয়া দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, বকরি আল্লাহ নবীকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বকরি সালাম দিলা, কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কে মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আমি কিন্তু আপনারে দেখা চিনে ফেলেছি, আপনি আমাদেরও নবী। এবার বকরি আল্লাহ নবীকে বলে, গো আল্লাহ নবী, আপনি তো আমার নবী, আমি তো আপনার উম্মত, আমি তো আপনার, যদি আমাকে অনুমতি দেন আপনার সাথে আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বলে, বকরি তুমি না অসুস্থ ছিলা? বকরি বলে, আমি অসুস্থ ছিলাম, কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী বলে, তাহলে আসো আমার কাছে। বকরি এক লাফ দিয়ে আল্লাহ নবীর কোলে উঠে গেছে। এবার বকরি তার মুখ নিয়ে আল্লাহ রসুলের কানের কাছে নিয়ে বকরি কথা বলতেছে, আর বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বকরি বলে, গো আল্লাহ নবী, আপনি তো আমার নবী, আমার মনের দুঃখগুলো শুধু আপনার কাছেই বলা যায়। ও গো আল্লাহ নবী, আমি অসুস্থ, আমার মালিক আমাকে এই কারণে ঘাস খাওয়ায় না, খাবার দেয় না, মরুভূমিতে নিয়ে যায় না, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, দুধ দিতে পারি না, আমার সন্তান হয় না, এই কারণে আমার মালিক ততটা আমাকে ভালোবাসে না। আমার এই দুঃখ আপনি ছাড়া আমি আর কার কাছে বলবো? আল্লাহ নবী বলে, বকরি রে, তুই চিন্তা করবি না, তুই ছিলি অসুস্থ, আল্লাহ তোকে সুস্থ বানায় দিছে আমাকে দেখার পরে, আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আর কোনোদিন তোকে অসুস্থ করবে না। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি ওই বকরিটা আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে, আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে, আর বকরির চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়া বকরিকে আদর করে দিতেছে, তুই কষ্ট পাইস না, তুই আর কোনোদিন অসুস্থ হবি না। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আল্লাহর পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বকরিকে ডাক দিয়ে বলে, এ বকরি, আমরা দুইজন ক্ষুধার্ত পিপাসার্ত মক্কা থেকে আসছি, মদিনায় যাব, যদি অনুমতি দাও তোমার থেকে আমরা একটু দুধ দহন করে আমরা দুইজনে পান করব। বকরি বলে, গো আল্লাহ নবী, নেন নেন, আমি তো অসুস্থ, এতদিন তো আমার থেকে কোনো দুধ বের হয় নাই। আল্লাহ নবী বলে, বকরি তুমি কোনো চিন্তা করবা না। এই কথা বলার পরে বকরি তার দুই পা দুই দিকে ছড়িয়ে দিছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা বকরির স্তনের মধ্যে হাত দিছে, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। সাথে 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 বকরির স্তনটা দুধে ভরপুর। এখন বকরি ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দোয়ান, আমি আর দুধের ভার সইতে পারি না, আমি আর দুধের ভার সইতে পারি না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বকরির থেকে নিজের হাত মোবারক দিয়া দুধ দোহাচ্ছে, দুধ বের করছে। উম্মে মাবাদ তাকায় তাকায় দেখতেছে, অসুস্থ বকরি হাঁটতে পারে না, তার থেকে দুধ বের হচ্ছে। দুধ দোয়াতে দোয়াতে বড় বালতি ভরে গেছে।
উম্মে মাবাদ বলে, এমন দৃশ্য তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। এবার আল্লাহ রসুল দুধ এক বালতি দোয়ানোর পরে বলে, আবু বকর ইশরাব, পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না আল্লাহ রসুল আপনি আগে পান করেন। বলে, না আপনি আগে। আমার নবী তো আর স্বার্থপর নবী না যে আগে খাবে। আমরা হলে বললাম নিজে বাঁচলে বাপের নাম, আগে আমারে দে। আল্লাহ রসুল বলেন, আবু বকর আপনি পান করেন। আল্লাহ রসুল নিজের হাত দিয়ে সাইয়েদনা আবু বকরকে দুধ খাওয়াই দিলেন, দুধ পান করালেন। এবার আল্লাহ নবী নিজেও পান করলেন। বলেন, আবু বকর দেখেন এবার দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহ রসুল, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। যিনি তো সেই নবী যিনি এক পেয়ালা দুধ আসহাবে সুফা 400 সাহাবীকে খাওয়াইছে। এক পেয়ালা দুধ। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী দুধগুলা তুমি সবাইরে খাওয়াও। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এক পেয়ালা দুধ হাদিয়া আসছে, সবাইরে পান করেছে। এক সিরিয়াল ধরে ডান দিক থেকে পান করাতে করাতে আল্লাহ রসুল পর্যন্ত আসছে। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা। খেয়েছে কতজন? 400 সাহাবী আসহাবে সুফা। তারা সবসময় আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন। আল্লাহ রসুল বলে, আলী কি অবস্থা দুধের দেখেন তো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রসুল আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো বরকতের নবী। এক পেয়ালা দুধ আমি আলী আমার নিজের হাত দিয়া 400 মানুষকে খাওয়াইলাম, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। সেই নবীর উম্মত আমরা মিয়া। আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন। যে সেই গাছ এখনো পর্যন্ত আছে, নাই? জর্দানের সীমান্তবর্তী এলাকায় আল্লাহ রসুল তার চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়া যাচ্ছেন। আল্লাহ রসুল অসুস্থ হয়ে গেছেন। আবু তালেব বলে, মোহাম্মদ আমি তোমাকে কোথায় বিশ্রাম করাবো? বলে, একটা গাছের নিচে নিয়ে বসান। বলে, সব গাছ তো মৃত, কোনো গাছই নেই, একটা গাছ আছে মৃত, উলি পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহ রসুল বলে, চাচা আপনি আমার কই গাছের নিচে নিয়ে বসান। আবু তালেব নিয়ে আল্লাহ রসুলকে মৃত গাছের নিচে বসাইছে, সাথে সাথে গাছ জীবিত হয়ে ডালপালা গজায় ফেলছে। সেই গাছ এখন পর্যন্ত আছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেছেন। দেখে বদরের প্রান্তরে কোনো পানির ব্যবস্থা নাই, একটা পানির কূপ পেয়েছে। সেই পানির কূপের পানি হলো লবণাক্ত, তিতা। মদিনা থেকে বদরের সুহাদায়ে বদরের প্রান্তর হলো 80 কিলোমিটার। তো মদিনা থেকে তো আর পানি আইনা খাওয়া সম্ভব না। সম্ভব? আর ওই 1450 বছর আগে যাদের কাছে পানির কূপ থাকতো তারাই যুদ্ধে জিততো, কারণ যুদ্ধ করতে পানি লাগে, আবার প্রচন্ড রৌদ্র, সূর্যের তাপ, মরুভূমির বালু গরম হয়ে যায়, পানি ছাড়া বিকল্প কোনো পথ নাই। একটা পানির কূপ পাওয়া গেল। সাহাবীরা মুখে দিয়ে দেখে লবণ, তিতা, মুখে দেওয়া যায় না। আল্লাহ রসুল কাছে আয়েশা বলেন, আল্লাহ রসুল একটা পানির কূপ পাইছি। কোথায় পেয়েছো? বলে, একটু সামনে। তো পানি নিয়ে আসো। বলে, পানি জানো, পানি তো তিতা, লবণাক্ত। আল্লাহ রসুল বলে, চলো আমাকে সাথে নিয়ে। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন পানির কূপের পাশে দাঁড়ায়া তার পবিত্র জবান থেকে 2 ফোঁটা থুতু পানির কূপের ভিতরে রাখার সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপের নাম হলো বীরে শেফা। এখনো সেই কূপটা বদরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নবীর উম্মত আমরা। সেই রাহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই পয়গম্বরের উম্মত আমরা। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর সুন্নত মানি না, আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা নামাজ পড়ি না, সেই নবীর উম্মত হইয়া নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। কথায় কথায় আজকে আমরা মুসলমানরা মিথ্যা কথা বলি, মানুষকে ঠকাই। মানুষ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন, আল্লাহ তাআলা প্রতিটা হারফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুধু শুনেছেন। এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা,
আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলছেন এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এই মাজমায়ে যারা উপস্থিত হয়েছেন তারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই খতমে কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দিক। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আপনারাই বলেন যে কোরআনুল হাকিম আমি তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াত শোনার পরে কোনো মুসলমান কি ঘরে থাকতে পারে? পারে? যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে কোনো মুসলমানের ঘরে থাকার কথা না। এই কোরআন তেলাওয়াত শোনার পরে তার ঈমান তাকে কোরআনের মজমায় নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? আরে আবু জেহেলও তো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ঘরে থাকতে পারে নাই। রাত 3টা বাজে আবু জেহেল 2টা কম্বল পেঁচিয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আবু জেহেল বাইতুল্লাহ চলে গেছে। কয়টায়? রাত 3টায়। আর আপনারা আসছেন কয়টায়? কেবল 10টা বাজে। কেবল 10টা বাজে। যদিও পাশে একটা মাহফিল হচ্ছে, তারপরেও যে কোরআনের তেলাওয়াত হয়েছে, মুসলমানের অন্তরে যদি কোরআনের মহব্বত থাকতো, এই কোরআন তেলাওয়াত শোনার পরে খাওয়া দাওয়া গল্প সব বাদ দিয়া কোরআনের মজমায় চলে আসতো। ঠিক কিনা বলে? কিন্তু আসবে কিভাবে? ঈমানের তো পাওয়ার নাই। আর ঈমানের পাওয়ার থাকবে কিভাবে? সারাদিন কয় মিথ্যা কথা, টানে বিড়ি, টানে সিগারেট, খায় গাঁজা, খায় সুদ, খায় ঘুষ, পড়ে না নামাজ। নামাজের জন্য ডাকলে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। হ্যাঁ, কথা বলেন? শুক্রবারে জুমার নামাজটাও পড়ে না। নাই আপনাদের এলাকায়? নাই। শুক্রবারে জুমার নামাজটাও পড়ে না। আফসোস। এইদিকে জুমার বয়ান হয় আর সে ঘরের ভিতরে বসে বসে বারান্দায় বয়া বয়া সিগারেট টানে, পায়ের উপর পা তুলা। অথচ মুসলমান আল্লাহর বান্দারা, আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেন নবী। সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবীকে চাবি দেস নাই, কিন্তু তুই শুনে রাখ তোর সময় আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলকে আবু বকর এমনি বলতেছেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের জন্য শেফা। এই কথা দুনিয়ার কোন মানুষের কথা না, কোন নবীর কথা না। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের জন্য ঔষধ, মেডিসিন হিসাবে নাজিল করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে? বলেন, কত পার্সেন্ট মানুষ কোরআন পড়ে? মুসলমান তো কোরআন পড়ে না, কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের ধারে কাছেও মুসলমান নাই। ঠিক কিনা বলেন? এই যে একটা মাহফিল হচ্ছে, বছরে একবার আইসা 2-3 ঘন্টা কোরআনের মজমায় বসবে, সেটাও ধৈর্যে কুলায় না।
শুক্রবারে মসজিদেও আসে 1:20 খুতবার 5 মিনিট আগে। আইসা শুধু বারবার ঘড়ির দিকে তাকায়। খুতবা বয়ান একটু লম্বা করলে ইমাম সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকায়। ধৈর্য নাই, ধৈর্য নাই, ধৈর্য নাই, দিনের কাজে ধৈর্য নাই। কিন্তু চায়ের দোকানে বৈশা 1 কাপ চা খায় আর 3 ঘন্টা বৈশা বৈশা বিড়ি টানে আর বাংলা সিনেমা দেখে। সেই সময় আর ধৈর্য হারা হয় না, ঠিক কিনা বলেন? এই যে আজকে সমাজের ভিতরে এত গজব, এত বালা মুসিবত, কারণ কি? বর্তমান যারা ভূগর্ভস্থ বিজ্ঞানী তারা বলবে যে মাটির নিচের স্তর নরম হয়ে গেছে, মাটির নিচ থেকে পানি উঠানোর কারণে ভূগর্ভ নিচে চলে যাচ্ছে, এই কারণে ভূমিকম্প হচ্ছে। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়ার মধ্যে যখন গুনাহ বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, গান বাদ্য, ঢোল তবলা মিউজিকের আওয়াজ যখন বেড়ে যায়, এই জমিনের মধ্যে জিনা ব্যভিচার যখন বেড়ে যায়, এই জমিনের মধ্যে যখন মানুষ মানুষের উপরে জুলুম করে, কথা বলেন, জুলুম হয় কি হয় না? মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষের মধ্যে মানবতা থাকে না, ইনসাফ বলতে কিছু থাকে না, ঠিক কিনা বলেন? কথায় কথায় রিকশাওয়ালারে থাপ্পড় মারে, অটোওয়ালারে থাপ্পড় মারে, একটা জুতা চুররে ধইরা এলাকার সব মানুষ জনমের মতো পিটায়। কিন্তু বড় বড় চোরেরা এসি রুমের ভিতরে বসে এক এক খোঁচা দিয়া কয়েকশো কোটি টাকা কামায় নেয়। কিন্তু ওই চোরদেরকে আবার আমরা প্রধান অতিথি করি। বেচারা যে জুতা চুরি কেন করতে গেল সেটা তুমি ইনভেস্টিগেশন করলা না? 500 টাকার একটা জুতা চুরি করার কারণে পুরা মাইরা তার হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফালাইলা, পঙ্গু হাসপাতালে পাঠায় দিলা। আর বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বসা কোটি কোটি টাকা চুরি করে, তাদের বিচারও হয় না। এগুলো জুলুম, ঠিক কিনা বলে? এই জমিনের মধ্যে যখন জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, পাপ অশ্লীলতা বেড়ে যায়, তখন এই জমিন আর সইতে পারে না। আল্লাহ তাআলার কাছে বলে, মালিক আপনার এই জমিনে আপনার বান্দা বসবাস করে, আপনার দেওয়া রিজিক খায়, আপনার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আপনার দেওয়া সূর্যের আলোতে বেঁচে থাকে, কিন্তু আপনার হুকুম মানে না, আপনার ইবাদত করে না। এই জমিনের মধ্যে তারা অহংকার করে, দম্ভ ভরে চলাফেরা করে। মালিক গো, আমরা জমিন সইতে পারি না, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, আমরা তাদেরকে একটু সতর্ক করি, সাবধান করি, ঠিক কিনা বলে? এই যে ভূমিকম্প গুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে, ঠিক কিনা বলেন? যদি প্রত্যেকটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করত, কোরআনের তেলাওয়াত করত, এই ভূমিকম্প হতো না, আযাব গজব আসতো না, বালা মুসিবত আসতো না। কিন্তু আজকে আমরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি। আজকে আমরা দিন মানি না, ইসলাম মানি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আজকে সেই কোরআন পর্যন্ত আমরা পড়ি না, শিখি না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? এই কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলে? এই কোরআনের জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে তায়েফের ময়দানে তায়েফের কাফেরেরা আমার নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া
আজকে আমরা কোরআন পড়ি না, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা আল্লাহর দ্বীন মানি না, আজকে আমরা আর রাসূলের তরিকা মানি না, আজকে মুসলমানের সন্তানরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই, এমন কোন অত্যাচার নাই মক্কার কাফেররা আমার নবীর উপরে করে নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত ছেড়ে দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী এই কোরআনে দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীকে শেষ পর্যন্ত মক্কা থেকেও বের করে দিয়েছে। নিজের জন্মভূমি বাপদাদার ভিটা, বাপদাদার ভিটা, নিজের জন্মভূমি মক্কা থেকে মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে বের করে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাকে আমাকে যদি কেউ বাপদাদার ভিটা থেকে তাড়ায়া দেয় আমাদের কেমন লাগবে? কেমন লাগবে? শুধু খারাপ লাগবে না, কতটা যে খারাপ লাগবে এটা পৃথিবীর কোনো অভিধান দিয়ে বোঝানো যাবে না, পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। আপনার যেখানে জন্ম, আপনি যেখানে জন্ম হয়েছেন, যেই মাটির সাথে আপনার নারীর টান, কিসের টান? আপনি যদি মিয়া গুলশানেও যায় যদি আপনি 24 তলার ভিতরে থাকেন, এই গ্রামের মাটি বছরে 1-2 বার না পারাইলে আপনার শান্তি লাগবে না। কথা কন, শান্তি লাগে না? আমি যেই মসজিদে জুমা পড়াই, আমার মসজিদটা বানাইছে 150 কোটি টাকা দিয়ে। কত কোটি? তো যে লোক 150 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, ওর কত কোটি টাকা আছে আল্লাহ বুঝেন। আল্লাহ তাকে কত সম্পদ দিছে। প্রতি শুক্রবার ঢাকা থেকে সেই গ্রামে চলে যায়, গাজীপুরে, মাওনায়, শ্রীপুরে, অজপাড়া গ্রাম। আমি গেলে বলে, হুজুর ঢাকায় তো কত আরামে থাকি, কিন্তু ওই বাপদাদার মাটি না পারাইলে হুজুর কেমন জানি কলিজাটা ছটফট করে, শান্তি লাগে না। বলে হুজুর এই মাটির ঘ্রাণ, এই গাছের ঘ্রাণ, এই মাটিতে খালি পায়ে হাঁটতে কত যে একটা শান্তি, এই শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমরা পৃথিবীর অনেক দেশে যাই, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস থাকার পর আর ভাল লাগে না। এই ঢাকা শহরেই ভাল লাগে, কারণ এখানেই জন্ম, এখানেই বেড়ে উঠেছি, এই মাটির সাথে একটা আত্মার টান আছে। এই কথাগুলো বোঝানোর কারণ হলো মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মক্কার মাটিতে তার জন্ম, যে মক্কার মাটিতে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, সেই মক্কার মাটি থেকে মক্কার কাফেররা আল্লাহর নবীকে আলটিমেটাম দিয়ে দিছে, মুহাম্মদ তুমি আর মক্কায় থাকতে পারবা না, তোমাকে আমরা আর মক্কায় থাকতে দিব না। রাহমাতুল লিল আলামিন বলে, এ মক্কার কাফেররা আমার কি অপরাধ, তোমরা কেন আমাকে আমার বাপ দাদার ভিটা থেকে খেদায় দিবা? বলে একটাই অপরাধ, তুমি কেন কোরআনের কথা বলো, তুমি কেন কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, তোমার কোরআন তেলাওয়াত শুনে তো আমার মক্কার যুবকরা কালেমা পড়ে দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। অথচ মক্কার যুবকরা ছিল কাফের, কি ছিল? কিন্তু এখন মুসলমান যুবকদের মাঝে কোরআন পড়লেও কোনো অনুভূতি নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আমি বলি, এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমানের সন্তান হইয়াও কোরআন শুনতে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আর জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো মক্কায় থাকার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক পথই অবলম্বন করছেন, মক্কার কাফেররা দিন দিন আপনার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের সীমা বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনি আর মক্কায় থাকবেন না, আপনি কিছু দিনের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যান।
আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছে আপনি আর মক্কায় থাকবেন না, কিছুদিনের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে দো জাহানের বাদশাহ আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে এবার মদিনার দিকে রওনা শুরু করবেন। সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মনের দুঃখে মক্কা থেকে বের হয়ে গেলেন। জন্মভূমি মাতৃভূমি ছেড়ে আল্লাহর নবীর যেতে মন চায় না। বারবার আল্লাহর নবী মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আর আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সিরাতের কিতাবের মধ্যে আসছে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন তখন পর্যন্ত আমাদের মাঝে আলোচনা করছিলেন, তেলাওয়াত করছিলেন আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আসাদ। এই যে মাদ্রাসা হচ্ছে মানানুল কোরআন কবি মাদ্রাসা, এই নামকরণ করেছেন ঢালকা নগরের সম্মানিত আমাদের পীর মুর্শিদ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহির একেবারে স্নেহধর কাছের লোক হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা জাফর আহমদ না বাদ তুই শুধু কথা